জানো, আজ আমি পাবদা মাছের ঝাল করব। তো বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। বড়দের আশীর্বাদ তো অবশ্যই দরকার। তো দেখো, কাল আমার ছেলে মাছটা এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছের সাইজটা দেখবা, ভীষণ ভালো। এই দেখো, কত সুন্দর সাইজ না? ভীষণ ভালো সাইজ। পাবদা মাছের সাইজটা একদম পারফেক্ট। তো দেখো, আমি পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে এনে আমি মশলাটা করে নিচ্ছি। আর মশলাটা আমি মিক্সারে করছি না, আমি শিল নোড়ায় মশলাটাকে করে নিচ্ছি। আর আজকের রান্নায় আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। তা কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাটা ছিল সেটাই আমি দিয়েছি। তো দেখো, মশলাটা করা হয়ে গেছে। মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর জানো, পাবদা মাছ ভাজার সময় একটু ঢেকে নেবা, কেননা আমি ভাজতে গিয়ে অনেক জায়গায় ছ্যাঁকা খেয়েছি, তেল ছুটে এসেছিলো আমার হাতে। তো দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর হয়েছে ভাজাটা, ভীষণ ভালো হয়েছে। আর সে মাছ ভাজার তেলের ভিতরেই আমি জিরে সম্বরা দিয়ে দিলাম। জিরে একটু ভাজা হয়ে গেলে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, এখন মশলাটাও আমি দিয়ে দেবো। মশলাটা কষে নিয়ে এখন দেখো একটু লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এখন আমার মশলাটাকে নাড়ানোর সময় একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা ধরে না যায়। তো বন্ধুরা, যাই হোক, দেখো, সামান্য একটু ঝোল দিয়ে মশলাটা মানে আমি ঝোলটাকে জ্বালিয়ে নিয়ে ভাজা মাছটা ভিতরে দিয়ে দেবো। সত্যি পাবদা মাছের ঝালটা এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। ভীষণ ভালো টেস্ট হয়েছিল কিন্তু মাছটা, সত্যি বলছি বলে না, সত্যিই ভালো হয়েছিল। তো দেখো, তোমরা বুঝতেই পারবা কি দারুণ হয়েছে। দেখেছো, ঝোলটা কিন্তু ভীষণ লোভনীয় দেখার মতো হয়েছে। তা আমি আলতো হাতে একটু নাড়ছিলাম, কেননা মাছটা ধরো বড় সাইজের তো ভেঙে যেতে পারে, তার জন্য। তা আমি দেখো থালে ঢেলে নিয়েছি, ছোট একটা রেকাবির মতন থালায় আমি ঢেলে নিয়েছি। এখন খাওয়ার পর্ব শুরু করতে হবে। আমি আর দেরি করলাম না, রান্না করে বসে গেছি খাওয়ার জন্য। ছেলে বলল, মা তুমি খেয়ে টেস্ট করো। আমার ছেলে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে দিয়ে রান্না করিয়েই বলবে তুমি আগে টেস্ট করো, পরে আমরা খাওয়া দাওয়া করবো। তা খেয়ে দেখলাম সত্যি ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা। কি বলবো, পাবদা মাছটা আমার তেমন প্রিয় না, কিন্তু এই রান্নাটা খেয়ে আমার পাবদা মাছের প্রতি আকর্ষণ বেড়ে গেল।